হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগে তোমাদের আমি গান্ধীঘাটের ভিডিও দেখিয়েছি। গান্ধীঘাট থেকে চলে এসেছি খড়দহ শ্যামসুন্দরের মন্দির, শ্যামের বাটিও বলে অনেকে, শ্যামসুন্দর জিউর মন্দির। সেটাই তোমাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটিও গঙ্গার ধারে। নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরভদ্র মালদা থেকে কোষ্ঠী পাথর এনে এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং সমস্ত আরও অনেকটাই ইতিহাস আছে, সবটা আমার সঠিক জানা নেই। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম। তোমরা যদি আরও কিছু জানো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এই মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গর্ভগৃহের ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ বলল বাইরে থেকে তুলতে, তাই আমি বাইরে নাট মন্দিরটা দেখাচ্ছি। এটা অনেক বড় নাট মন্দির। এখানে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠিত হয়, প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। নানান ছবি রয়েছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজি। এখানে শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন, সেই জন্য ওনাদের ছবি রয়েছে এখানে। মন্দিরটি বহু প্রাচীন মন্দির এবং খুব প্রসিদ্ধ একটি মন্দির। প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। দোল এবং রাস পূর্ণিমায় বিরাট উৎসব হয় এখানে। অন্নকূট উৎসব হয়। আর এই যে শ্রী গৌরনিতাইয়ের বিগ্রহ তোমাদেরকে আমি নাট মন্দির থেকেই দেখাচ্ছি। মন্দিরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে। গর্ভগৃহে ছবি তোলা বা ভিডিও করা সবটাই নিষিদ্ধ। এমনকি ধূপ প্রদীপ জ্বালাবারও এখানে আলাদা জায়গা আছে, সেখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে। তা আমি ওপরে গিয়ে প্রণাম করে নিচে নেমে এসে তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কোষ্ঠী পাথরে নির্মিত শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতু শ্রী রাধিকা, অপূর্ব মূর্তি। আমরা এখানে নাট মন্দিরে বসে অনেকক্ষণ ধরে দর্শন করলাম মূর্তি। তোমাদেরকেও একটু ছবিটা দেখাচ্ছি। এই যে কি অপূর্ব মূর্তি দেখো, কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতু শ্রী রাধিকা। ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো মন্দিরটা দর্শন করার পরে এবারে আমরা চলে যাব একটু এগিয়ে কুঞ্জবাটি। এই যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাসভবন এবং তাহার পুত্র বীরভদ্র এবং কন্যা গঙ্গামণি দেবীর অবস্থান এখানে, জন্মস্থান শ্রী শ্রী রাধাশ্যাম জিউর পুরাতন মন্দির। এটি কুঞ্জবাটি। তো এখানে চলে এসেছি। এখানেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তোমাদেরকে একটু দর্শন করাই। গান্ধীঘাটে বন্ধ হয়ে যাওয়ায় আমরা প্রাণ ভরে দর্শন করতে ঘুরতে পারিনি ঠিক মতন, বেদির ওপরে উঠে সবটা। তো মনটা একটু খারাপই ছিল, কিন্তু এখানে এসে মনটা খুব আনন্দ লাগছে। তো প্রথমে আমরা শ্যামসুন্দরের মন্দির দর্শন করলাম, আবার এখানে এখন আমরা কুঞ্জবাটিতে এসে এখানেও দর্শন করছি। এটি নিত্যানন্দ প্রভুর বাসস্থান। আর এই যে এটি মদনমোহন ঠাকুরবাটি, এখানেও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। এই যে ভেতরে চলে এসেছি। সন্ধ্যা আরতির প্রস্তুতি হচ্ছে, এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, সন্ধ্যা আরতি হচ্ছে। জি রাধাকৃষ্ণের মূর্তি। আমার সঙ্গে তোমরাও একটু দর্শন করো। আর মন্দিরটা আমি একটু চারিধারটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগলো। শ্রী শ্রী মায়ের ছবি। তো খুবই ভালো লাগলো আজ এখানে দর্শন করে। আমার সাথে তোমাদেরকেও একটুখানি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য।